ডিয়ার ভিউয়ার্স, এসআইআর 2026-এর ইনিউমারেশন ফর্ম ফিল আপের অনলাইন মডিউলটি কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে। আপনারা সবাই এখন অনলাইনে ফর্ম ফিল আপটি করে দিতে পারবেন। বিশেষত এটা তাদেরই খুব সুবিধা হবে যারা এখন আউট অফ স্টেশন আছেন, বাড়িতে নেই বা আগামী 1 মাস থাকবেন না বা থাকতে পারবেন না। যাই হোক, সবাই দেখে রাখতে পারেন এবং আপনি যদি অফলাইনেও ফর্ম ফিল আপটা করেন তাহলেও এটি দেখুন, কারণ এটি দেখলে আপনি অফলাইনের ফর্মটির চরিত্র সম্পর্কে, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সে সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হবে। কারণ এখানে যে ফর্মটি অনলাইনে প্রেজেন্ট করা হচ্ছে সেটি অফলাইনেরই প্রায় ডুপ্লিকেট কপি, শুধুই এটা হচ্ছে অনলাইন ভার্সান। আজকে আমি এই ভিডিওতে পুরোটা ডিটেলস দেখাবো, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ ভোটার সাইটে যেটা ঢুকবেন ইসিআই ওয়েবসাইটে, সেখান থেকে একেবারে কিভাবে সাইন করবেন সমস্ত ডিটেলস আমি দেখাবো এবং ফর্ম ফিল আপের যতগুলি প্রকার হয় সমস্ত প্রকারই দেখাবো। যেহেতু সমস্ত ডিটেলস একটি ভিডিওতে সন্নিবেশিত করা হচ্ছে, তাই এই টোটাল ভিডিওটাকে আমি কতগুলি চ্যাপ্টারসে ভাগ করছি। যেটা আপনার ক্ষেত্রে প্রয়োজন হবে সেই চ্যাপ্টারসে আপনি কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন। এবার চলে আসি মূল পদ্ধতিতে। প্রথমেই আপনি আপনার ডিভাইস চুজ করুন। আপনি যে কোনো ডিভাইসেই কিন্তু করতে পারেন, মোবাইলেও করতে পারেন, কম্পিউটারেও করতে পারেন, কিন্তু সব থেকে সুবিধাজনক বুঝতেই পারছেন কম্পিউটারেই সুবিধাজনক হবে। মোবাইলে হলে জায়গাটা ছোট, ফলে সমস্ত অপশানস একসাথে দেখতে আপনার সমস্যা হতে পারে। যাই হোক, আমি মোবাইলে করে দেখাচ্ছি, মোবাইলে কিছুটা করেছে আর কিছুটা কম্পিউটার ভার্সনেও আছে, তাই পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন। প্রথমেই আপনি আপনার ডিভাইসে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে ফেলুন, সেটা ক্রোম হতে পারে বা ফায়ারফক্স হতে পারে, যা খুশি। সেখানে এবারে voters.eci.gov.in এই অ্যাড্রেসটি দেন। এই অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি দিয়ে এন্টার ক্লিক করুন। এই অ্যাড্রেসটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানেও ডিরেক্টলি ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আপনি কিন্তু সমস্ত অ্যাভেলেবল অপশানস পেয়ে যাবেন। এখানে দেখুন এই ফিল ইনিউমারেশন ফর্ম, এখানে একটি অপশান আছে। আপনি যখন এখানে যাবেন তখন আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে, অর্থাৎ সমস্ত কাজ কিন্তু আপনার নিজস্ব লগ ইন থেকেই হবে। আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন, অন্যান্য অনেক অপশান দিয়ে লগ ইন করা যায়, তবে আলটিমেটলি আপনাকে কিন্তু ফোন নাম্বার দিতে হবে, তাই ফোন নাম্বার দিয়ে লগ ইন করাটাই বেটার। এখন যদি আপনি কোনোদিনই এখানে লগ ইন না করে থাকেন তাহলে আসলেই আপনি এখানে রেজিস্ট্রেশনই করেননি। তাই যদি রেজিস্ট্রেশন আপনার আগে থেকে না হয়ে থাকে তাহলে এখন আগেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে সাইন আপ করা। আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকে তাহলে এই অংশটি আপনি স্কিপ করে দিতে পারেন। এখন আপনি সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি ফোন নাম্বার দেন, ইমেল আইডি দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে এবারে এই জায়গাটায় আপনার উপরে যে লেখা ছবিতে যেটা আছে ক্যাপচা কোড, ওই ক্যাপচা কোডটি এন্টার করুন, দিয়ে কন্টিনিউ করুন। কন্টিনিউ করলেই আপনাকে আপনার ফার্স্ট নেম জানতে চাইবে এবং লাস্ট নেম জানতে চাইবে। আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করুন। দিয়ে এবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করুন, দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করুন। করলে আপনাকে লগ ইন করতে বলবে। এবারে আপনি সাকসেসফুলি কিন্তু লগ ইন করতে পারবেন একেবারেই আপনার লগ ইন প্রোফাইলেই। তাহলে এবার আপনি লগ ইন আইডিতে পৌঁছে গেলেন, মোবাইল নাম্বার দেন, এবারে ক্যাপচা কোডটি দেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনটিতে ক্লিক করুন। আবার আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি দেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করুন। এবার আপনি একেবারে আপনার নিজস্ব লগ ইন প্রোফাইলে পৌঁছে গেছেন। আপনি যে সমস্ত কাজগুলি করতে পারবেন সেই সমস্ত কাজের অ্যাভেলেবল বাটন কিন্তু এখানে দেওয়া আছে। একেবারে উপরে আপনার নাম দেখাবে, তাহলেই বুঝবেন এটি একেবারেই আপনার নিজস্ব প্রোফাইল। তো এবারে আমরা যাব ইনিউমারেশন ফর্ম ফিল আপে। তবে এই ফর্ম ফিল আপের আগে কতগুলি জিনিস আপনাকে কিন্তু প্রস্তুত রাখতে হবে। এক, আপনার একটি স্ট্যাম্প সাইজের ফটো, সেটি আপনি মোবাইলেই তুলে রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করব মোবাইলে যেটি তুলবেন সেটির ব্যাকগ্রাউন্ড যেন হয় ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন, নতুবা ব্যাকগ্রাউন্ড একটু প্লেন আপনি ওয়ালের পাশে দাঁড়িয়ে ছবিটা তুলুন,
তাহলেই সেটা কিন্তু বেটার হবে। কোনো একটা জায়গায় কোনো সিনারিতে আপনি ছবি তুলেছেন সেটাকেই দিয়ে দেবেন না। এটা তো গেল ফটোর কথা। এরপরে হচ্ছে 2002-এর ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে আপনার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেগুলি নিয়ে রাখুন কোনো একটা খাতাতে বা কোনো একটা জায়গায়, সেটাকে কিন্তু কপি করে রাখুন। আপনার যদি নাম না থাকে তাহলে আপনার বাবা বা মা বা দাদু বা ঠাকুমা, মানে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার যার থাকবে আর কি, তার ডিটেলসটা লাগবে। আর আপনার এখনকার যে ভোটার কার্ড সেটিকে হাতের কাছে রাখুন। এবারে একটি কথা বলি, এই ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে গেলে আপনার আধার ই সাইন করতে হবে। আধার ই সাইন মানে ইলেকট্রনিক্যালি আধার দিয়েই আপনি সাইন করবেন, অর্থাৎ আধারের সাথে যদি আপনার একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি এই কাজটি করতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনার আধারের সাথে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক আছে। তবে এখানে একটি কথা, আপনি এখন যে মোবাইল দিয়ে এই ইসিআই ওয়েবসাইটে ঢুকলেন, এই মোবাইল নাম্বারটি আধারে লোড থাকতে হবে এমনটা কিন্তু কথা নয়। আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটিতে যেন আপনার ওটিপি আসে এবং সেই ওটিপি যেন আপনি এখনই দিতে পারেন, এমন অবস্থায় আপনাকে থাকতে হবে। যাই হোক, এর পরবর্তী অংশটি আমি মোবাইলে কেমনভাবে হচ্ছে সেটাই করে দেখাচ্ছি আপনাদের, কিভাবে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করবেন। একই কাজ যে কোনো আপনি কম্পিউটারে বা আপনার ল্যাপটপেও করতে পারেন। এটির জন্য আপনি নিশ্চয়ই আপনার নিজস্ব লগ ইন প্রোফাইলে ঢুকে গেছেন এবং আপনাকে আপনার মোবাইলে এইরকম দেখাবে, উপরে একেবারে উপরে আপনার নামটি দেখাবে, তাহলে বুঝবেন যে এটি আপনার লগ ইন প্রোফাইল। তো এটিকে স্ক্রোল করে করে নিচের দিকে চলে আসুন। এখানে একটু নিচের দিকে এসে দেখতে পাবেন ফিল ইনিউমারেশন ফর্ম, এই অপশানটি অ্যাভেলেবল হয়েছে। এই অপশানে ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটি পেজে আসবেন যেখানে এই এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর অপশানটি দেখাচ্ছে। সেখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে বলবে। তো এখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেটটি সিলেক্ট করুন এবং আপনার এখন যে এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বারটি এখানে ইনপুট করুন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করুন। এবারে দেখুন একেবারে অফলাইন ফর্মের মতোই কিন্তু আপনার এই প্রিফিল্ড পোর্শনটি দেখাচ্ছে। এইটি কিন্তু অফলাইনে যেমন আপনার একেবারে টপ হেডারে, অফলাইন ফর্মে টপ হেডারে থাকে, এখানেও ঠিক সেরকম আপনার প্রিফিল্ড ইনফরমেশান আপনাকে দেখাবে এটি আপনার ইনফরমেশান কিনা, এবং এটি ঠিকঠাক দেখে নিলেন। দেখে নিয়ে এখানে আপনাকে আপনার যে বিএলও তার নাম এবং ফোন নাম্বার দেখাবে। আপনি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং অফলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপের জন্য চুজ করেন তাহলে আপনাকে এখানে মোবাইল নম্বরটি দিতে হবে। মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে অবশ্যই একটি ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির যে বক্স আছে এই বক্সে ইনপুট দেন, দিয়ে ভেরিফাই ওটিপি বাটনটিতে ক্লিক করুন। দিলেই দেখবেন এরকম অপশান এসেছে। এখানে 3টি ক্যাটাগরি আছে, আপনাকে যে কোনো একটি ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। 3টি কি? হয় আপনার 2002-এর যে ইলেকটোরাল রোল তাতে আপনার নাম আছে, নতুবা আপনার যদি নাম না থাকে তাহলে আপনার পেরেন্টসদের কারো না কারো নাম আছে, সেটা আপনার ফাদার অথবা মাদার অথবা গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার। দেখুন আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু রিলেটিভের প্রশ্নে একথা বলেছিলাম, একেবারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমি বলেছিলাম রিলেটিভ কিন্তু কাকা জেঠিমা এইসব দিয়ে হবে না। বাবার বাবা তিনি সিটিজেনশিপ হিসাবে অ্যাকসেপ্টেবল হবে, এবং সেটি এখানে প্রমাণিত হচ্ছে যে দেখুন পেরেন্টসদের নাম হয় আপনার বাবা অথবা মা অথবা গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার যে কারোর নাম থাকলে তবে আপনি দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন। যদি কারোরই নাম না থাকে, এদের মধ্যে এই 4টি অপশান আছে, এই 4টি অপশানের মধ্যে কারোর নাম না থাকে, তাহলে আপনি কি করবেন, থার্ড অপশানে ক্লিক করুন। এটি কি না আপনার কোনো পেরেন্টসেরই নাম নেই, অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার কোনো পেরেন্টসের নাম নেই। আমি 3টি যে অপশান আছে 3টিতেই কেমন করে ফিল আপ করতে হবে তা পুরোটাই দেখাবো, এক একটা ফেজে এক একটা পার্টে। এগুলি কি সব এক একটা চ্যাপ্টারে আমি ভাগ করেছি, আপনার যেটা প্রয়োজন আপনি সেই চ্যাপ্টারেই ডিরেক্টলি চলে যেতে পারেন। যদি আপনি সিলেক্ট করে থাকেন যে মাই পেরেন্টস নেম এক্সিস্টস ইন ইলেকটোরাল রোল, অর্থাৎ সেকেন্ড অপশান, অর্থাৎ আপনার নাম 2002-এর ভোটার লিস্টে নেই, তাই আপনি দ্বিতীয় অপশান চুজ করেছেন, তাহলে আপনি এটি সিলেক্ট করার সাথে সাথেই এরকম একটি ফর্ম চলে আসবে।
সেখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। এগুলি কিন্তু আপনার যে পেরেন্ট তার রেসপেক্টে হবে। আপনার যেহেতু 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তাই আপনার এক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার পেরেন্টসের স্টেট তো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, আপনার পেরেন্টস যিনি যদি বাবা হন তাহলে চুজ করুন বাবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002 2002 সালে কি ছিল। এবার পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর ইনপুট করুন। এবার এই যে সিলেক্ট ইউর রিলেশনশিপে এই 4টি অপশনের মধ্যে আপনি যার তথ্য দিচ্ছেন তাকে সিলেক্ট করুন, দিয়ে সার্চ করুন। সার্চ করলেই তার ডিটেলস এখানে আপনাকে দেখাবে, সেই 2002-তে তার যা ডিটেলস ছিল দেখাবে। তবে এইখানে যে তথ্যগুলো আছে কিছু কিছু মানে ভুল থাকতে পারে, বানানে অনেক ভুল আছে, আমি দেখেছি। রিলেটিভ নেমে তো ইয়া করে চলে গেছি। তো প্র্যাকটিক্যালি আমার যেটুকু ধারণা হয়েছে আর কি, 2002-এর কোনো তথ্যই সম্ভবত তখন আপলোডেড ছিল না সার্ভারে, অনলাইন সার্ভারে ছিল না। সেগুলোকে এই এসআইআর করার জন্য হয়তো মানে যুদ্ধকালীন তৎপরতায় হয়তো এন্টার করা হয়েছে, ফলে অনেক তথ্যই ভুলভ্রান্তি হয়তো হয়েছে। সেগুলোকে আপনি কেয়ার করলে হবে না, এগুলোকে ভয় পেয়ে কোনো লাভ নেই। এখানে টিক করে দেন, মাই রিলেটিভস নেম এক্সিস্ট হয়েছে কিনা টিক করে দেন, দিয়ে কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করলেই এবারে আপনার তথ্য চাইবে, এবারে আপনার তথ্য দিন। ডেট অফ বার্থ কার হবে? আপনার ডেট অফ বার্থ। এখানে ইয়ারের ড্রপডাউন মেনু থেকে ইয়ারটি চুজ করে নেন, মাসের ড্রপডাউন মেনু থেকে মান্থটা চুজ করে নেন, দিয়ে এখানে আপনার ক্যালেন্ডারটি চলে আসবে। তাহলে ডেটটিকে এবারে সিলেক্ট করে এখানে প্রেস করলেই ওটা ডেটটা সিলেক্ট হয়ে যাবে, তাহলে ডেট অফ বার্থ আপনার সিলেক্ট হয়ে গেল। ফাদার্স অথবা লিগেল গার্ডিয়ান নেম, এখানে ফাদার্সের নাম দেন বা লিগেল গার্ডিয়ান, তার এপিক নাম্বার অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। মাদার্স নেম দিতেই হবে, মাদার্স নেম দেন। মারা গেলেও মায়ের নাম কিন্তু দিতে হবে। এবার মায়ের এপিক নম্বর অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। স্পাউসেস নেম, বিবাহিত হলে নাম দেবেন, এগুলোও কিন্তু অপশনাল, দিতে পারেন, নাও দিতে পারেন। স্পাউস বিবাহিত হলেও আপনি নাও দিতে পারেন। একেবারে শেষে এসে প্লেস অফ সাবমিশন, অর্থাৎ আপনি কোথা থেকে এটি সাবমিট করছেন এই ফর্মটি, সেই প্লেস, সেই স্থানের নামটি লিখুন। প্লেস দেওয়ার পরে এবারে আপনাকে ফটো আপলোড করতে বলবে, তো আপনি চুজ ফাইল অপশানে চলে যান। যে ফটোটি আপনি তুলে রেখেছিলেন আপনার ফোনে সেই ফটোটি চুজ করুন। ফটোটিকে একটু রিসাইজ আপনি করে নিতে পারেন, জুম করতে পারেন বাম দিকে বা ঘোরাতে পারেন যদি ফটোটা একটু ঘুরে গিয়ে থাকে, এগুলো কাজ করতে পারেন। অথবা যেমন আছে তেমন করে সেভ করুন। সেভ করলে আপনাকে এখানে আপনার ফটোটা দেখাবে। এরপরে নিচের দিকে স্ক্রোল করে চলে আসুন। যদি আপনার মনে হয় যে আপনার এই যে এন্ট্রিতে ভুল হয়েছে, তাহলে আপনি এই এডিট অপশানে গিয়ে এডিট করতে পারেন। যদি না হয়ে থাকে তাহলে আপনি প্রিভিউ অপশানে আপনার ফর্মটি একবার প্রিভিউ করে নেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রিভিউ হয়ে গেলে এখানে একেবারে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে একটি ডিক্লারেশনের টিক বক্স দেখাচ্ছে। তো এই ডিক্লারেশনের টিক বক্সে টিক করুন। এখানে আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে আপনি এটি আপনার জ্ঞানত আপনি এটি সঠিকভাবে ফিল আপ করেছেন, সমস্ত তথ্য সঠিক দিয়েছেন। দিয়ে এবারে সাবমিট করুন। সাবমিট করলে এবারে আপনাকে সাইন করতে বলবে। এরকম একটি সিড্যাক ওয়েবসাইটে চলে আসবেন, সেখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে। এখানে আপনি আধার নাম্বার দেন। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনি ওটিপি পাবেন। যখনই আপনি ওটিপি পেয়েছেন সেই ওটিপিটি এইখানে নিচে এন্টার ইউর আধার ওটিপিতে পুট করুন। পুট করে এই যে নিচে টিক বক্স আছে যেখানে আপনাকে অনেক কিছু ডিক্লারেশন করতে হচ্ছে, সেই ডিক্লারেশন বক্সের এখানে টিক মার্ক দেন, দিয়ে সাবমিট করুন। সাবমিট করার আগে ভিউ ডকুমেন্ট অপশানে গিয়ে আপনি ডকুমেন্টটি ভিউ করে নিতে পারেন। দিয়ে সাবমিট করলেই আপনার সাইন সাকসেসফুলি হয়ে যাবে। একটু দেরি হতে পারে, ধৈর্য ধরবেন, এটিকে বন্ধ করবেন না। এভাবেই কিন্তু আপনি আপনার ফর্মটি অনলাইনে সাকসেসফুলি সাবমিট করতে পারবেন। যদি আপনার ফোন নাম্বারটি এপিক কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। ফর্ম 8টা কিছুই নয়, জাস্ট আপনার এই ফোন নাম্বারটি এন্ট্রি করবেন, সেইটুকু কাজ করলেই কিন্তু এই টোটাল কাজটা সম্পন্ন হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই এপিক নাম্বারের সাথে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনি ইনিউমারেশন ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো এখানে আপনাকে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন যে ফর্ম 8-এর জন্য ক্লিক হেয়ার করলেই আপনি ফর্ম 8-এর নির্দিষ্ট পেজে চলে যাবেন।
এখানে এসে এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ চুজ করুন, কারণ আপনি আপনার জন্য এটি করছেন। করলে এপিক নাম্বার দেওয়ার একটি জায়গা আসবে, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেন, ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সাবমিট করুন। সাবমিট করলেই এখানে আপনার তথ্যগুলি দেখাবে, আপনার পার্ট নাম্বার, বিধানসভা কি, নাম কি, সিরিয়াল নম্বর কত দেখাবে। তো আপনি এটা ঠিকঠাক দেখে নিলেন, দিয়ে ওকে করুন। ওকে করলেই আপনি কি করতে চাইছেন, মানে শিফটিং অফ রেসিডেন্স, এটাও হয় ফর্ম 8-এর কাজ, কারেকশান করা যাবে, রিপ্লেসমেন্ট অফ এপিক সেটাও করা যাবে, অথবা পিডব্লিউডি মার্কিং করা যাবে। এই সমস্ত কাজগুলির মধ্যে আসলে আপনি যেটি করতে চাইছেন, মোবাইল নাম্বারটিকে অ্যাড করতে চাইছেন, তাই কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশানটিতে চুজ করুন, দিয়ে ওকে বাটনটি প্রেস করুন। দিলে আপনার কাছে এরকম একটি ফর্ম এসে হাজির হবে, এবং এই ফর্মে নিচের দিকে একেবারে স্ক্রোল করে চলে আসুন, যেখানে মোবাইল নাম্বার অপশানটি আছে। দেখুন আপনাকে মোবাইল নম্বর দেওয়ার জায়গা দিচ্ছে, এখানে মোবাইল নাম্বারটি দেন, যেটি আপনি এই ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবেন। দিয়ে নেক্সট করুন। নেক্সট করলেই প্লেস অপশানটি আপনার কাছে আনহিডেন হবে, প্লেস দেন, অর্থাৎ যেখান থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন সে জায়গায় যা খুশি হতে পারে আপনি সেটা দেন। এবারে ক্যাপচা কোডটি ইনপুট করুন, দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার ফোনে নিশ্চয়ই ওটিপি এসেছে, সেই ওটিপিটি নিয়ে এখানে এই যে এন্টার ওটিপি টেক্সট বক্স আছে এই বক্সটিতে ইনপুট করুন। ইনপুট করলে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটি আপনার কাছে অ্যাভেলেবল হবে। এই বাটনে ক্লিক করলে এই ফর্মটি আপনি দেখতে পাবেন, যে ফর্মটিতে নিচের দিকে একেবারে দেখুন আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়েছে। এইটির এক কপি আপনি পিডিএফ হিসাবে আপনি ফোনে বা আপনার ডিভাইসে সেভ রাখতে পারেন। দিয়ে এখানে আপনি একেবারে নিচের দিকে ই সাইন অ্যান্ড সাবমিট অপশান আছে, এখানে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে আধার নম্বর দেওয়ার জায়গা দেবে। এখানে আধার নম্বর দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনি ওটিপি পেয়ে যাবেন। ওটিপি নিয়ে ওটিপি এন্টার করার পরে আপনি ডিক্লারেশন বক্সটি টিক করুন, এবং ডিক্লারেশন বক্সটি টিক করার পরে আপনি সাবমিট অপশান ক্লিক করুন। তাহলে এটা আপনার সাবমিট হয়ে গেল, ফর্ম 8 কমপ্লিট। আপনার ফোন নাম্বার কিন্তু এখন ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেল। অনলাইন ফর্মের একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, আমি এখানে একজনের ভোটার্স পোর্টালে ঢুকেছি, যার কিন্তু বয়স সেই সময়ে 18 বছর হয়নি, পরে নাম উঠেছে। তার এখানে এই যে 3টি অপশানের মধ্যে দেখুন কেবলমাত্র লাস্টের যে 2টি অপশান অ্যাভেলেবল, প্রথম অপশানটি অ্যাভেলেবলই হচ্ছে না। প্রথম অপশানটি অটোমেটিক্যালি অ্যাভেলেবল হচ্ছে না, তাকে বলেই দিয়েছে ইউর এজ ইজ লেস দেন 38। আসলে হিসাব অনুযায়ী যদি অ্যাটলিস্ট 38 হয়, মানে সেই সময় 2002-এ 18 হতেই হবে, প্লাস 21 বছর কেটেছে, সেই হিসেব করেই কিন্তু এখানে অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে অপশানটা দিয়েই দিচ্ছে। যদি আপনি 3য় নম্বর কেসে পড়েন, তাহলে আপনি এই 3rd নম্বর কেসটিতে ক্লিক করুন, করলে আপনি এরকম একটি অপশানে পৌঁছে যাবেন। এখানে কি হবে, আপনার এই যে 2002-এর যে তথ্য, কোনো তথ্যই যেহেতু আপনার নেই তাই ওটি আর লাগবে না, শুধু আপনাকে এইখানে আপনার যে পার্সোনাল ডিটেলস সেটি ফিল আপ করতে হবে। তাহলে এখানে ডেট অফ বার্থ, ক্যালেন্ডারের ইয়ার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করুন, মান্থ অপশান থেকে মান্থ চুজ করুন, ডেট থেকে ডেট দিয়ে দেন, তাহলে ডেট অফ বার্থ আপনার চুজ হয়ে গেল। এবারে আপনি বাবার নাম লিখুন, মায়ের নাম লিখুন, আর বাদ বাকি এগুলি অপশনাল। এবারে আপনি আপনার ছবি দেন, দিয়ে এখানে সেভ করুন। সেভ করলে এখানে আপনার ছবি চলে আসবে, এখানে আপনি প্রিভিউতে দেখে এখানে আপনি প্রিভিউ বাটনে ক্লিক করে প্রিভিউটা দেখে নিতে পারেন। প্রিভিউ দেখে নিয়ে আপনি এখানে টিক দেন, দিয়ে সাবমিট করুন। সাবমিট করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তবে এক্ষেত্রে মোস্ট প্রবাবলি ডকুমেন্টস লাগবে, তবে এখন কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে না, এখন বিএলওকেও কোনো ডকুমেন্টস দেবেন না। ডকুমেন্টস লাগবে যখন ক্লেম অ্যান্ড অবজেকশন ফেজ চলবে তখন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, তাহলে আপনি প্রথম অপশানটি চুজ করুন। এখানে আপনার কাছে এইরকম একটি ফর্ম আসবে, সেখানে আপনাকে স্টেট চুজ করতে হবে, তারপরে আপনি আপনার বিধানসভাটা চুজ করুন। বিধানসভা সেই সময়ে আপনার যা বিধানসভা ছিল 2002 সালে সেটিই দেবেন, এবং সেই সময় 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আপনার পোলিং স্টেশন নম্বর, মানে পার্ট নম্বর যেটি হবে সেই পার্ট নম্বরটি দেন, দিয়ে সেই পার্টে আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নামটি ছিল সেই সিরিয়াল নম্বরটি এখানে ইনপুট করুন, দিয়ে সার্চ করুন। সার্চ করলেই এখানে আপনার নাম দেখাবে, আরও সমস্ত তথ্যগুলি আপনাকে দেখাবে, দিয়ে আপনি এখানে টিক করবেন যে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল, দিয়ে কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে দেখুন
এই যে অফলাইন ফর্মটি হয়তো আপনি দেখেছেন, তার বাম দিকটা আপনার জন্য ফিল আপ হয়ে গেছে, ডান দিকটা খালি আছে। চাইলে আপনি অ্যাড করতে পারেন, আপনি তথ্য দিতে পারেন আপনার রিলেটিভ। এখানে রিলেটিভ বলতে অযথা অন্য কোনো রিলেটিভকে টানবেন না। আইদার ফাদার অথবা মাদার অথবা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এদেরই কোনো তথ্য দিতে চাইলে দিতে পারেন। এরপরে চলে আসুন আপনার যে পার্সোনাল ডিটেলস সেটি ফিল আপ করুন। এখানে ডেট অফ বার্থ, গার্ডিয়ানস নেম এর আগের অপশানগুলোতে যেমন বলেছি সেইভাবে ফিল আপ করে ফটোটি চুজ করে আপনি প্রিভিউ করুন। প্রিভিউ করে তারপরে সাবমিট করে দেন। সাবমিটের শেষে আধার সাইন করতে হবে, আধার নাম্বার দিয়ে সাইন করুন। আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এই হলো টোটাল ইনিউমারেশন ফর্ম ফিল আপের অনলাইন পদ্ধতি। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।